আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওতে যে একটা লেওয়ার দেখতে পাচ্ছেন, এই লেওয়ারটা হলো গেট বিমের একটা লেওয়ার। এই গেট বিমের ঢালাই করতে, কাস্টিং করতে কি পরিমাণ বালি, সিমেন্ট, খোয়া লাগবে তা আমরা হিসাব করব এই ভিডিওতে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তাহলে দেখেন, সর্বপ্রথম আমরা গেট বিমের আয়তনটা বের করে নিব। গেট বিমের আয়তনের সূত্র হলো এল ইন্টু বি ইন্টু ডি। এলতে কি বোঝানো হয়েছে? এলতে বোঝানো হয়েছে আপনার এই যে সাইজগুলো, এই 18 ফিট, এই 18 ফিট, এই 10 ফিট, এই 10 ফিট। ডিতে বোঝানো হয়েছে বিমের প্রশস্তটা, আমি এখানে একটা বোঝানোর জন্য দিচ্ছি। বিটা বোঝানো হয়েছে এই যে প্রশস্তটা, আর কতটুকু ঢালাই দিবেন এটা হলো আপনার 15 ইঞ্চি, মানে ডিপটা, ডিটা কত ইঞ্চি ঢালাই দিবেন, কত থিকনেসের, এই ডিতে ডিপ গভীরতা বোঝানো হয়েছে। তাহলে আমরা পাইলাম কি, এল হলো এগুলো এবং বি হলো এই যে প্রশস্তটা, আবার ডি হলো কতটুকু ঢালাই করবেন। এখন দেখেন আমরা হিসাব করি, এলটা আমরা হিসাব করি, এলটা পাইলাম কত, একটা এই দিকে সাইড করে লিখি। দেখেন, এই প্রথমে পাইলাম 18 ফিট, তারপরে পাইলাম 18 ফিট, তারপরে পাইলাম 10 ফিট, তারপরে পাইলাম 10 ফিট। তাহলে এটা আমরা পুরোটাই যোগ করি। 18 18 36, 36 আর 10 46, 46 46 আর 10 হলো 56। এই যে 56 ফিট পাইলাম আমরা। তাহলে দেখেন, এলটা পাইলাম আমরা 56 ফিট ইন্টু প্রশস্তটা কত, 12 ইঞ্চি, 12 ইঞ্চিতে 1 ফিট, 1 ফিট দিলাম, ইন্টু ডিটা হলো আমাদের 15 ইঞ্চি, 15 ইঞ্চি ফিটে যদি নেই 1 ফিট 3 ইঞ্চি। তাহলে 1 পয়েন্ট, যদি আমরা 3 ইঞ্চিকে কনভার্ট করি 12 দিয়ে, তাহলে আমরা 0.25 পাচ্ছি। তাহলে টোটাল আমরা 1.25 পাইলাম। এখন আমরা এই তিনোটাই আমরা কি করব, গুণ করব। গুণ করার পরে এটা হলো কি, পাইলাম আমরা 70 সিএফটি। এটা হলো আমাদের ভিজা আয়তন, বুঝতে পারছেন? এটা কিন্তু আমাদের ভিজা আয়তন। তাহলে আমরা এটা শুকনো আয়তনে যদি করি, যদি এটা ঢালাই দেওয়ার সময় আমাদের শুকনো আয়তন নিতে হয়, শুকনো আয়তন নিতে গেলে 70 দিয়ে 1.5 দিয়ে আপনাদের গুণ দিতে হবে। গুণ দিলে আমরা পাচ্ছি কত, 105 সিএফটি। এখন আমরা এই যে গেট বিমটা আছে এই গেট বিমটা যে অনুপাতে ঢালাই দিব, সে অনুপাতটা হলো কি 1:2:4 অনুপাতে ঢালাই দিব। তাহলে অনুপাতের যোগফল পাচ্ছি আমরা 1 + 2 + 4, তাহলে পাচ্ছি আমরা 7। ঠিক আছে, এখন আমরা এইটা ঢালাই দেওয়ার জন্য সিমেন্ট কি পরিমাণ লাগবে সেটা বের করি। তাহলে সিমেন্ট হিসাব করি। দেখেন, এখানে শুকনো আয়তন আমরা কত পাইছি, 105 ইন্টু, আমরা অনুপাতের 1 অনুপাত দিয়ে ঢালাই করব একটা সিমেন্টে, ইন্টু 1 ডিভাইডেড অনুপাতের যোগফল কত, 7। আর এই যেটা আছে এটা হলো বস্তাতে কনভার্ট করা সিমেন্টটা। এটা টোটাল যখন আপনি ক্যালকুলেশন করবেন তখন 12 ব্যাগ সিমেন্ট পাবেন। এখন দেখেন আমরা বালিটা হিসাব করব। এইটা এই গেট বিমটা যে ঢালাই দিব, ঢালাই দেওয়ার পর বালি কি পরিমাণ লাগবে সেটার হিসাব করব। দেখেন, এখানে বালিটা আমরা কি পাইছি, শুকনো আয়তন পাইছি 105 ইন্টু এই যে 2, এটা হলো বালি আমাদের, 2 ডিভাইডেড 7। এটা যখন ক্যালকুলেশন করবেন আমরা পাবো 30 সেফটি বালি। এইটা ঢালাই দিতে, এই গেট বিমটা ঢালাই দিতে আমাদের 30 সেফটি বালি লাগবে। এখন খোয়া কি পরিমাণ লাগবে, খোয়া লাগবে, দেখেন এখানে আমরা শুকনো আয়তন করতে পারছি 105 ইন্টু 4টা খোয়া ইন্টু 4 ডিভাইডেড অনুপাতের যোগফল 7, এই 7 দিলাম, 7। আর এইটা যখন ক্যালকুলেশন করব আমরা, তখন আমরা 60 সেফটি পাবো। এখন আমাদের দেখেন, এই যে গেট বিমটা আছে, এই গেট বিমটা ঢালাই দিতে আমাদের সিমেন্ট লাগতেছে টোটাল 12 ব্যাগ, আর বালি লাগতেছে 30 সেফটি, খোয়া লাগতেছে 60 সেফটি। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।